আজ ছিল বাপের বাড়িতে পুজো। এটা ছিল ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার। যদিও এই পুজোটা প্রত্যেকের বাড়িতে ছাদের উপর বা খোলা জায়গায় হয়ে থাকে, রাস্তায় ও খোলা জায়গায় হয়ে থাকে। হ্যাঁ, এবার তোমরা বুঝে ফেলেছো যে এটা কোন পুজোর কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক বুঝেছো, এটা বাবা বড় ঠাকুর অর্থাৎ গ্রহরাজের পুজোর কথা বলা হচ্ছে। এটা ছিল আমার বাবার একটা মানসিক পুজো। যাক, ব্রাহ্মণ আসার কথা ছিল দুপুর 2টোয়, কিন্তু সেটা রোদের কারণে পিছিয়ে সন্ধ্যা 6টায় করা হয়। তবে সময়টা পিছিয়ে ভালোই হয়েছে, কেননা দুপুরবেলা যেমন রোদ তেমন গরম। আবার ঠিক তার পরপরই প্রচণ্ড বৃষ্টি হয়। যেহেতু ছাদে পুজো হবে, তাই সমস্ত উপকরণ নিয়ে ছাদে আসা হয়। আর তোমাদের সন্দেশ তো মাম্মামকে ছাড়তেই চায় না। সে এখন হাঁটা শিখে আরোই যেন দুষ্টু হয়ে গেছে। যে কোনো কাজ আমার পক্ষে খুব কষ্ট হয়ে দাঁড়ায়। সে যত বড় হচ্ছে তার বায়না যেন ততই বাড়ছে। আর একবার এদিক ছুটছে, একবার ওদিক ছুটছে, আবার তাকে ধরে ধরে এনে বসাতে হচ্ছে। তার পেছনেই যেন গোটা দিন একটা লাগে। ছোট বাচ্চারা হাঁটা শিখলে যেন আর এক চিন্তা, এই বুঝি পড়ে গেল, তার পেছনেই যেন পুরো দিনটা চলে যায়। যাক, এরপর পুজো শুরু হয়। শেষ পর্যন্ত আমরা সবাই মিলে পুজোতে বসি। খুব সুন্দরভাবে পুজোটাও হয়। এই পুজোটায় অনেকে খুব ভয় পেয়ে থাকে, তবে সত্যি কথা বলতে যার যা মনের চিন্তা, কিন্তু কোনো মানুষ যদি সৎ চিন্তা পরিষ্কার চিন্তা নিয়ে তাকে সেইভাবে ডাকে, তাহলে আর ভয়ের কোনো ব্যাপার নেই। সেখান থেকে প্রার্থনা চাওয়া বা আশীর্বাদ বা তার কৃপা পাওয়া ছাড়া আর কি বলতে পারি। যাক, শেষ পর্যন্ত পুজোটা খুব ভালোভাবেই সমাপ্ত হয়। আর এদিকে তোমাদের সন্দেশ মাম্মামের কোলে ঘুমিয়ে পড়ে।